আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দেখছেন রূপ রান্নাঘর। এখানে আমি প্রতিদিন নতুন নতুন রান্না শেয়ার করি। আজ আমি বানাবো ঘরোয়া স্টাইলে একদম ঘরোয়া মশলায় চিকেন কারি। তার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নেব। মাংসটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, গরম মশলা, তেল। মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দেব, 2 চামচ হলুদ দেব, স্বাদ মতো লবণ, গুঁড়ো লঙ্কা দেব, আপনাদের পছন্দ মতন দেবেন, রসুন বাটা, আদা বাটা। এটাকে ভালো করে মেখে নেব। একটু তেল দিয়ে দেব। এরপর 15 মিনিট রেস্টে রাখবো। 15 মিনিট পরে ফিরে এলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ, হলুদ দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেব। এই সময় আঁচটাকে লোতে রাখবেন, নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের রং চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারি পাতা, চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। আদা, রসুন দিয়ে দেব। আবারও একটু কষিয়ে নেব। এরপর 2 চামচ হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। লবণ দিয়ে দেব। একটু হালকা জল দিয়ে দেব, মশলাটা যাতে না ধরে না যায়। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অপেক্ষা করব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। আবারও খুলে নাড়িয়ে নেব। ঢাকাটা দিলে খুব সুন্দর তেল ছেড়ে দেয়।
গোটা রসুন দিয়েছি। রসুনটা দিলে খুব সুন্দর টেস্ট আসে, আপনারাও দিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আবারও একটু ঢাকা খুলে দেখব। ঢাকা দিয়ে মাংসটা কষালে খুব সুন্দর তেল ছাড়ে। এই সময় আলুটা দিয়ে দেব। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় ধনেপাতাটা দিয়ে দেব। একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। মাংসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব, প্লেটে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, মাংসটা খুব সুন্দর টেস্টি। আপনারা একবার হলেও এরকম করে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।